2025 সালের ডিসেম্বর বঙ্গোপসাগরের শান্ত জলসীমায় আচমকা জারি করা হল বিশাল এক নো ফ্লাই জোন বা নোট্যাম। বিশ্বজুড়ে প্রতিরক্ষা গোয়েন্দাদের নজরে এলো ভারত মহাসাগরে চীনের অন্তত 5টি শক্তিশালী স্পাই শিপ বা নজরদারি জাহাজের আনাগোনা। যখন সবাই ভাবছিল ভারত তার কোনো গোপন মিসাইল পরীক্ষা করতে চলেছে, তখনই দিল্লি এক অবিশ্বাস্য চাল চালল। বারবার নোটিশ জারি এবং বাতিলের ধোঁয়াশায় যখন চীন বিভ্রান্ত, ঠিক তখনই মস্কো থেকে এলো এক বিরাট খবর। রাশিয়া ভারতকে দিয়েছে এমন এক প্রস্তাব যাকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন মাদার অব অল অফার্স। একদিকে বিশ্বের অন্যতম শক্তিশালী পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার Su-57 এর সম্পূর্ণ সোর্স কোড ভারত পেতে চলেছে, আর অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর ক্ষীয়মান শক্তি বাড়াতে রাশিয়া পাঠাচ্ছে 3টি আধুনিকীকৃত কিলো ক্লাস সাবমেরিন এবং একটি পরমাণু চালিত আকুলা ক্লাস সাবমেরিন লিজ দেওয়ার প্রতিশ্রুতি। কিন্তু কেন রাশিয়া তাদের সবথেকে গোপন প্রযুক্তির চাবিকাঠি ভারতের হাতে তুলে দিতে চাইছে? এর আড়ালে কি কোনো বড় ভূরাজনৈতিক সমঝোতা লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বঙ্গোপসাগরের সেই ছায়াযুদ্ধ এবং রাশিয়ার এই ডাবল জ্যাকপটের নেপথ্য কাহিনী। ঘটনাটি সহজভাবে বোঝার জন্য আমাদের দুটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত শব্দ জানতে হবে। প্রথমটি হল নোট্যাম, নোটিস টু এয়ারম্যান। এটি একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা যা কোনো নির্দিষ্ট এলাকায় আকাশপথ বা সমুদ্রপথ সামরিক মহড়ার জন্য বন্ধ রাখতে জারি করা হয়। আর দ্বিতীয়টি হল সোর্স কোড। একটি যুদ্ধবিমানের সোর্স কোড হল তার মস্তিষ্ক বা মূল সফটওয়্যার। সাধারণত আমেরিকা বা ফ্রান্সের মতো দেশগুলো যুদ্ধবিমান বিক্রি করলেও তার সোর্স কোড দেয় না। এর ফলে সেই বিমানে কোনো পরিবর্তন করতে হলে আমাদের ওই দেশের ওপর নির্ভর করতে হয়। কিন্তু রাশিয়া এখন ভারতকে এই Su-57 বা ফেলেনের সম্পূর্ণ সোর্স কোড এবং প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দিয়েছে। এর মানে হল ভারত এই বিমানটি নিজের দেশে উৎপাদন করতে পারবে এবং এতে ভারতীয় নিজস্ব অস্ত্র এবং সফটওয়্যার যুক্ত করার পূর্ণ স্বাধীনতা পাবে। এছাড়া ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন সংকট কাটাতে রাশিয়া মাত্র $1 বিলিয়ন কমে 3টি আধুনিকীকৃত কিলো ক্লাস সাবমেরিন এবং একটি পরমাণু চালিত আকুলা ক্লাস সাবমেরিন লিজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, যখন পশ্চিমী দেশগুলো তাদের সোর্স কোড দিতে অস্বীকার করে, তখন পুতিন কেন এই ঝুঁকি নিচ্ছেন? তিনি কি ভারতকে আমেরিকার থেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন? এখানেই শুরু হয় উত্তেজনার দ্বিতীয় পর্যায়ে। ডিসেম্বর 2025-এ যখন ভ্লাদিমির পুতিন নয়াদিল্লিতে পা রাখলেন, তখন ভারতের নজর ছিল চীনের গুপ্তচর জাহাজের উপর। সোর্স অনুযায়ী ভারত বারবার নোট্যাম জারি করে আসলে চীনের রেসপন্স টাইম পরীক্ষা করছিল। চীন যখন ভাবছিল তারা ভারতের মিসাইল টেকনোলজি ট্র্যাক করবে, ভারত তখন নিঃশব্দে রাশিয়ার সাথে এই ডাবল জ্যাকপট ডিল চূড়ান্ত করছিল। রাশিয়া এই প্রস্তাবে ভারতকে কেবল একটি বিমান দিচ্ছে না, বরং দিচ্ছে টেকনিক্যাল সোভারেনিটি বা প্রযুক্তিগত সার্বভৌমত্ব। এর আগে ভারত 2018 সালে রাশিয়ার সাথে এই পঞ্চম প্রজন্মের প্রজেক্ট থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু এবার রাশিয়া ভারতের প্রতিটি শর্ত, তা সে দেশীয় উৎপাদন হোক বা সোর্স কোড, সব কিছুতেই হ্যাঁ বলে দিয়েছে। এটি ছিল পুতিনের পক্ষ থেকে ভারতের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত অভিযানের প্রতি এক বিরাট সমর্থন। চলুন এবার এই প্রযুক্তির শক্তিতে আসা যাক। Su-57E হল রাশিয়ার সবথেকে উন্নত স্টেলথ ফাইটার। ইঞ্জিন। এতে ব্যবহার করা হচ্ছে নতুন প্রজন্মের ইসদেলিয়ে 177 বা প্রোডাক্ট 177 ইঞ্জিন, যা এর থ্রাস্ট এবং সুপারসনিক গতিতে ক্রুজ করার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। 2. স্টেলথ ও এভিয়নিক্স। এর উন্নত রাডার সিস্টেম এবং লো অবজারভেবল ডিজাইন একে শত্রুর রাডারে অদৃশ্য রাখে। সোর্স কোড থাকায় ভারত এতে নিজস্ব অস্ত্র বা আস্ত্রা বা রুদ্রাম মিসাইল যুক্ত করতে পারবে। এবার আসি সাবমেরিনের কথায়। রাশিয়ার দেওয়া 3টি কিলো ক্লাস সাবমেরিন অত্যন্ত নিঃশব্দে চলাচল করতে পারে, যাকে আমেরিকাও ভয় পায়। এই সাবমেরিনগুলোতে থাকবে ক্লাব এস মিসাইল সিস্টেম, যা 220 থেকে 300 কিমি পাল্লার মধ্যে শত্রুর জাহাজ বা ডাঙায় নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এছাড়া 2028 সালের মধ্যে ভারত রাশিয়ার কাছ থেকে প্রায় $2 বিলিয়ন বিনিময়ে একটি আকুলা ক্লাস পরমাণু চালিত সাবমেরিন লিজ নিচ্ছে, যা 10 বছরের জন্য ভারতের কাছে থাকবে। এই বিপুল শক্তির অন্তর্ভুক্তির পর দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য কি চিরতরে বদলে যাবে?
আর চীনের J-20 স্টেলথ ফাইটারের জবাবে ভারত কি এবার শ্রেষ্ঠত্ব অর্জন করবে? এই অফারটি ভারতের কৌশলগত স্বায়ত্ত শাসন বা স্ট্র্যাটেজিক অটোনমির এক বড় জয়। চীন বর্তমানে বিশাল সংখ্যক পঞ্চম প্রজন্মের বিমান ব্যবহার করছে এবং পাকিস্তানও সেই পথে হাঁটছে। Su-57-এর অন্তর্ভুক্তির ফলে ভারত এই শূন্যস্থান দ্রুত পূরণ করতে পারবে। রাশিয়ার এই প্রস্তাব ভারতকে ফ্রেঞ্চ রাফাল বা আমেরিকান প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে। এছাড়া সাবমেরিনগুলো ভারতের সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা বাড়াবে। ইন্দো মহাসাগরে চীনের ক্রমবর্ধমান আধিপত্যের মুখে এই সাবমেরিনগুলো হবে ভারতের অদৃশ্য প্রাচীর। পুতিন এবং মোদির এই বৈঠক প্রমাণ করে যে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়া সম্পর্ক আজও গাইডিং স্টার বা আলোকবর্তিকার মতো অটুট। রাশিয়ার এই ডাবল জ্যাকপট অফার ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন মোড়। সোর্স কোড থেকে শুরু করে উন্নত সাবমেরিন, আজ ভারত বিশ্বমঞ্চে নিজের শর্তে প্রযুক্তি অর্জন করছে। তবে আমাদের সামনে বড় প্রশ্ন হল, ভারত কি এই রুশ প্রযুক্তির সাথে নিজের দেশীয় AMCA প্রজেক্টের সমন্বয় ঘটাতে পারবে? আপনার কি মনে হয়, ভারতের কি রাশিয়ার এই Su-57 অফার গ্রহণ করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং এমন আরও জিওপলিটিক্যাল বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল জিও বাংলা অ্যানালিসিস সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।